আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে কথা বলবো হোম অফিসের কাছ থেকে কিভাবে কম্পেনসেশন আদায় করতে হয়। আমরা নর্মালি জানি কোর্টের মাধ্যমেই আদায় করা হয়, কিন্তু আজকে কথা বলবো কোর্টের ইন্টারভেনশন ছাড়া কিভাবে হোম অফিসের কাছ থেকে এক্স গ্রাটিয়া বা এক্স গ্রাসিয়া পেমেন্ট আদায় করতে হয়। নর্মালি দুই ধরনের ক্ষেত্রে, কারণ হোম অফিস যখন ভুল করে কিংবা ডকুমেন্ট হারিয়ে ফেলে, এইসব ক্ষেত্রে এই কম্পেনসেশন আদায়টা ব্যবহৃত হয়ে থাকে। অনেকেই হয়তো জানে না এক্স গ্রাসিয়া পেমেন্ট। হোম অফিস যদি মেল অ্যাডমিনিস্ট্রেশন করে, সেই ক্ষেত্রে তারা এই ক্ষতিপূরণটা মোস্টলি দিয়ে থাকে। টু গ্রাউন্ডস, যে কারণে এক্স গ্রাটিয়া পেমেন্টটা মেড করা যায়, মানে অ্যাপ্লাই করা যায় এক্স গ্রাসিয়া পেমেন্টের জন্য। ওটা একতরফা একটা প্রমাণের জন্য। এটা কোনো লায়াবিলিটি হোম অফিস স্বীকার করবে না, এটার জন্য যে দোষী স্বীকার করবে না, লায়াবিলিটি স্বীকার করবে না এবং লায়াবল না এই পেমেন্টের জন্য। ফার্স্ট হচ্ছে মেল অ্যাডমিনিস্ট্রেশন। এন এক্সাম্পলটা হচ্ছে যেমন লুজিং ডকুমেন্ট, আপনার পাসপোর্ট হারিয়ে ফেললো কিংবা পাসপোর্ট আপনাকে ডিফিউজ করে ফেললো, ডেমিজ করে ফেললো, হ্যাঁ, এই ধরনের, কিংবা আপনার লেটার আপনাকে রং অ্যাড্রেসে পাঠালো, এইসব কারণে আপনি মেল অ্যাডমিনিস্ট্রেশন বলে এক্স গ্রাটিয়া পেমেন্ট পেতে পারেন। আর অন্যান্য কারণে আপনি একটা পেমেন্ট পেতে পারেন। এটা এক্সেপশনাল সার্কামস্টেন্সে দেখা গেল যে এটা হোম অফিস মেল অ্যাডমিনিস্ট্রেশন না, কোনো কারণে টেকনিক্যাল কারণে কম্পিউটার ডাউন হয়ে গেল, তো আরেকদিন আসতে হচ্ছে, মানে রিপোর্টিংয়ে গেল, কম্পিউটার ডাউন, আরেকদিন আসতে হচ্ছে, বা তাকে আরেকটা সেন্টারে আগে জানানো হয় নাই, টেকনিক্যাল কারণে তাকে আরেকটা সেন্টারে যেতে হচ্ছে রিপোর্টিংয়ের জন্য। এইসব কারণে ক্লায়েন্টকে ক্ষতিপূরণ দেওয়া যায়। তো প্রসেসটা হচ্ছে আপনাকে কমপ্লেইন প্রসিজিওরে অনুযায়ী কমপ্লেইন করতে হবে। হোম অফিস বলে স্বীকার করে যে মেল অ্যাডমিনিস্ট্রেশন যদি স্বীকার করে, তাহলে আপনার বলে দিয়ে এক্স গ্রাসিয়া পেমেন্ট করো, তখন অ্যাপ্লাই করতে পারবেন। আপনি অ্যাপ্লাই করলে তারা তিন মাস থেকে 3 মাসের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করে, অনেক সময় লাগে। তবে এটার জন্য ভেরিয়াস অ্যামাউন্ট অফ আপনার কম্পেনসেটরি পেমেন্ট কনসোলেটরি পেমেন্ট রয়েছে। মোটামুটি ওভারঅল বলে এটা এক্স গ্রাটিয়া পেমেন্ট, এবং দুইটা ভাগে ভাগ করছে। একটা মেল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, আর একটা হচ্ছে এক্সেপশনাল সার্কামস্টেন্সের জন্য। এই দুই কারণে তারা এই পেমেন্টটা তারা পরিশোধ করে। তবে শর্ত হচ্ছে আপনি কমপ্লেন করতে হবে। কমপ্লেন করার পরে তারা হয়তো স্বীকার করবে, স্বীকার করলে আপনি পেমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, তখন তারা দেবে। এভিডেন্স চাইতে পারে, এভিডেন্স যদি নাও থাকে তাও পেতে পারেন। তখন তারা হয়তো দেখবে এই যে সিভিল যে স্ট্যান্ডার্ড, মানে সম্ভাবনা রয়েছে আর কি, ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, এই ধরনের বিবেচনা করে। অর্থাৎ কাগজপত্র দেখে তারা যদি মনে করে ইয়েস রিয়েলি ক্ষতি হয়েছে, তারা আপনাকে ক্ষতিপূরণ দেবে। আর কমপ্লেন প্রসিজিওর যদি স্যাটিসফাইড আপনি না হন, সেই ক্ষেত্রে আপনি অম্বুডসম্যানের মধ্যে কমপ্লেন করতে পারবেন। তখন অম্বুডসম্যান এটা আবার মানে কারেক্ট করে বলতে পারবে এত টাকা দেও। সুতরাং বা টাকার ক্ষেত্রে যদি হয়, সেই ক্ষেত্রেও কমপ্লেন করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি একটা ধারণা। সুতরাং আপনারা কেউ যদি হোম অফিসের কারণে ক্ষতিগ্রস্ত হন, প্রথমত পাসপোর্ট হারিয়ে ফেলেন, রং অ্যাড্রেসের চিঠিতে, অন্যান্য যে কোনো কারণেই হোক, আপনারা কোর্টে না গিয়েও প্রসিজিওর ফলো করে এক্স গ্রাসিয়া পেমেন্ট পেতে পারেন কম্পেনসেশন হিসাবে, এবং হোম অফিস এইসব বিষয়ে তারা সহযোগিতা করে থাকে। এজন্য আপনার কোনো লয়ার দরকার নাই, নিজ দায়িত্বেই হোম অফিসের কাছ থেকে কম্পেনসেশন আদায় করতে পারবেন। গুগল সার্চ করলে পাবেন। লয়ারের সাহায্য নিলে সবসময় একটু ভালো হয়। আপনারা ভালো থাকবেন, এটা একটা গাইডেন্স মাত্র। আসসালামু আলাইকুম।